আমরা প্রথমে ইনক্রিমেন্টাল প্রসেস মডেলটা দেখি যে এখানে কি দেখাচ্ছে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছবিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ছোট বক্স, তারপরে আরেকটু বড় বক্স, তারপরে আরেকটু বড় বক্স, এভাবে আস্তে আস্তে এরকম একটা ঊর্ধ্বমুখী একটা কি, এটা এটা কি বলতো, ঊর্ধ্বমুখী একটা ট্রেন্ড না, যে ছোট ছোট বক্স থেকে আমরা আস্তে আস্তে একটা বড় বক্সে মুভ করেছি। আচ্ছা, সো ইনক্রিমেন্টালের কাজটা তাহলে কিরকম, এখন আমরা দেখি ইনক্রিমেন্টাল। আচ্ছা, সো আমরা এখানে প্রথমে দেখি এ সফটওয়্যার প্রসেস মডেল ওয়্যার দ্য সফটওয়্যার উইল বি ডেলিভার্ড ইন ইনক্রিমেন্টস। এটাকে আমরা যদি বাংলায় এক লাইনে বলতে চাই তাহলে একটা সফটওয়্যারকে কিস্তির মতো করে দেওয়া, কিস্তিতে কিস্তিতে দেওয়া, একটু অংশ একটু অংশ একটু অংশ এইভাবে আমরা দেব। ঠিক আছে, ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করে দেব। এখন এই কথা যখন বললাম তোমাদের অনেকটা প্রশ্ন আসতে পারে যে কিস্তির মতো করে দিলে বেনিফিটটা কোথায়। এবার দেখো বেনিফিটটা কোন জায়গায় আমরা বলি। কাস্টমার যদি ইনক্রিমেন্টালের ক্ষেত্রে এমন হয়, আচ্ছা আমরা যখন ভি মডেল বা ওয়াটারফল মডেলের কথা বলছিলাম তখন একদম প্রোডাক্টটা কখন পেতো কাস্টমার, কোন স্যার সময় পেতো? একদম একদম যখন শেষ হয়ে যেত, সো এইটাতে অনেক Exactly. টাইম লাগতো। অনেক টাইম লাগতো, অনেকদিন আপডেট পেতো না, একদম লাস্টে গিয়ে আপডেটটা পেতো। তো ইয়েস স্যার। যেটা কিনা অনেক অনেক মানে এটা এটা অনেকটাই একটু টাইম কনজিউমিং এবং যেটা ভালো না আর কি। আচ্ছা, সো এখানে ওরা যেটা বলে, এখানে কাস্টমার প্রথমেই বলে নেয় যে সে খুব বেশি সময় ওয়েট করতে চায় না। সে সফটওয়্যারটার একটা একটা কিছু হলেও সে দেখতে চায়, কারণ সে জানতে চায় যে সে যে কাজটা করাবে সেটা করতে পারবে কিনা, যে ডেভেলপাররা করবে তারা কি সেটা করতে পারবে কিনা সে জানতে চায়। তো সে যেটা করে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য সফটওয়্যার ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্রজেক্ট। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে আমার এই পোর্শনটা আগে দেখান। ঠিক আছে, এই পোর্শনটা ও বলে দেয় যে আমি একটা কাজ করব, আমি এইটুকু পোর্শন আপনি আমাকে আগে দেখান। এবং কাস্টমার কিন্তু তার রিকোয়ারমেন্ট নিয়ে ওয়েল নোন থাকে। এখানে তোমাদের একটা প্রশ্ন করি, আমি একদম প্রথমে বলে এসেছি এই জায়গাটায় যে কাস্টমার ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট। কাস্টমার জানে না যে তার রিকোয়ারমেন্ট কি, আবার এখানে বলা হচ্ছে কাস্টমার ইজ কোয়াইট ওয়েল নোন অ্যাবাউট দেয়ার রিকোয়ারমেন্টস। তাহলে দুইটা কনফ্লিক্টিং হয়ে গেল না? তাহলে এটা কি কি হলো তাহলে? না স্যার, তার একটা কথা আছে না যে তার ভিতরে একটা তার চিন্তায় আছে, বাট সে প্রকাশ করতে পারতেছে না, তখন একটা আচ্ছা আহ, আহ, আচ্ছা, হ্যাঁ কিছু ডেমনস্ট্রেশন তার সামনে হচ্ছে, তখন সে তার ভিতরে যেটা ক্রিয়েট করেছিল ইমাজিনেশনে ওটার সাথে হুম, কম্পেয়ার করে দেখছে। আচ্ছা, খুবই একটা ভালো পয়েন্ট সে বলেছে, খেয়াল করো। অনেকটাই এরকম, সে জানে সে কি চায় কিন্তু সে ফিক্স না, মানে সে দ্বিধা ডিলেমাতে আছে যে আমি আমি আমার রিকোয়ারমেন্ট জানি, আচ্ছা এইটা আমার লাগবে, কিন্তু আমি কি এইটা এটা 100% চাই, বা এইটার পরে এটা চাই, বা ওইভাবে চাই, মানে কিভাবে চাই এই জিনিসটা সে প্রকাশ করতে পারছে না, রাইট? কিন্তু সে বুঝতে পারছে যে আমার এটা দরকার, মানে মোটামুটি সে জানে। ও যেটা বললো আর কি যে আমার ভেতরে আছে, ভেতরে ভেতরে আছে, বাট আমি মুখে বলতে পারছি না, বা আমি দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগছি, রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এই ধরনের প্রবলেম তো কাস্টমার জানে কিন্তু সে মানে অনেকটাই ডিলেমাতে আছে। তো এখন এই জন্য যেটা যেটা করা হয়, আমরা পুরো সফটওয়্যারটাকে কিছু ফিক্স নাম্বার অফ ইনক্রিমেন্টে ভাগ করি। ঠিক আছে, আমরা কিস্তিতে ভাগ করি। ধরো আমার পুরো সফটওয়্যার, একটা পুরো সফটওয়্যার আছে, আমরা সেটাকে 5টা ভাগে ভাগ করেছি। এবং 5টা ভাগে ভাগ করার পর কি করছি, প্রথমে আমরা একটা ইনক্রিমেন্ট নিয়ে ইউজারকে দেখাবো যে দেখেন তো আপনি যেরকম চাচ্ছেন ওই রকম হচ্ছে কিনা, অনেকটা ওইরকম হচ্ছে কিনা। আপনি তো বলেছেন যে আপনি আগে একটু দেখতে চান কাজটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে কিনা। ঠিক আছে, সো এই জিনিসটা মানে আমরা এনশিওর করি আর কি। ঠিক আছে, সো ছোট 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 করে আমরা জিনিসটা আগাই। আচ্ছা, সো অনেকটা এটা অনেকটা স্যার, যেমন আমি একটা, একটা হ্যাঁ কোশ্চেন ছিল। স্যার, হ্যাঁ আমি যদি ছোট ছোট করে যখন ডিভাইড করে ফেলি, আমি আমার হুম, কাস্টমারকে শেয়ার করতেছি আমি কি করছি, তখন যদি কাস্টমার বারবার চেঞ্জ করতে চায়, যেহেতু সে এখন হ্যাঁ, দেখতে পারতেছে, তখন দেখা যাবে তার মাল্টিপল চেঞ্জেস আসা শুরু করেছে। হুম, সে হুম, আজকে এটা আনতেছে, কালকে ওইটা চেঞ্জ করতে, তখন তো আমার আর কাজটা শেষ হবে না। এক্স্যাক্টলি এইখানেই তো কথা, এইটাই আমরা আজকের লেকচার, এই জিনিসটাই আমরা বলবো। তোমার কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আগাচ্ছি, তোমার কোয়েশ্চেন মাথায় রাখলাম। এইটাই আজকে আমরা বলবো। এটা অনেকটা এরকম, আমি একটা জামা বানাতে দিয়েছি। সো আমি কি করলাম, কাস্টমার আমার ডান হাতাটা প্রথমে লাগিয়ে আমাকে দেখা আমাকে, যে যার কাছে বানাতে বানাতে দিয়েছি সে কি করলো, প্রথমে আমাকে ডান হাতাটা লাগিয়ে দেখালো যে আপনার এই এই হাতাটা ঠিক আছে তো, তাহলে পরে আমি বাম হাতায় যাব। ব্যাপারটা অনেকটা ওইরকম না, নাকি? জি স্যার। জি স্যার। নাকি ওইরকম? আচ্ছা, এখন ওর ওর কথাটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ওইটাই হচ্ছে আমরা পরবর্তী মডেলে বলবো।
আচ্ছা, তো এইভাবে আমরা এটাকে ইনক্রিমেন্টে ভাগ করে দেই। এখন ও যেটা বললো যে হ্যাঁ কাস্টমার তো কোয়ারি করতেই থাকতে পারে, কাস্টমার কোয়ারি করবে, কিন্তু পার্থক্য আছে দুইটা কোয়ারির মধ্যে। এবার আমরা একটু নিচে যাই, আমরা একটু দেখি। সো ইনক্রিমেন্টালে যেটা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিসে একটা প্রজেক্ট, একটা টাইম থাকে, প্রজেক্ট ক্যালেন্ডার টাইম, যে সময় কতটুকু থাকবে, আর আমার ফিচার মানে সফটওয়্যার ফাংশনালিটি অ্যান্ড ফিচার এগুলো থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এখন আমি যেটা করি, আমি প্রথমেই আমার সফটওয়্যারটাকে 5টা ইনক্রিমেন্টে ভাগ করে ফেলি। ঠিক আছে, 5টা মানে এন এন সংখ্যক ইনক্রিমেন্ট, আমি বলছি এখানে 5টা, কারণ এন এর ভ্যালু আমি 5 ধরেছি। যদি এন এর ভ্যালু 5 ধরি, তাহলে আমি যেটা করি প্রথমেই আমি আমার আমার সফটওয়্যারটাকে 5টা ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, কয়টা ভাগ? 5টা ভাগ। এন এর ভ্যালু যদি 10টা হয়, 10টা ভাগে ভাগ করবো। এখন ও যে কথাটা বললো যে এটার কি কোনো যদি বলতেই থাকে, কাস্টমার যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেই থাকে, কিন্তু আমার কিন্তু একটা টাইম আছে এটার ক্ষেত্রে, দেখতে পাচ্ছ একটা টাইম থাকবে কিন্তু, যে আমি এই টাইমের মধ্যে এটাকে ডেলিভার করব। আনলিমিটেড টাইম কিন্তু না, রাইট? জি ইয়েস স্যার। স্যার। সেটাও কিন্তু কাস্টমারকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু কাস্টমারকে আগে বলে দিব যে আপনি দেখেন আপনার ডিউরেশনটা কত, আপনি আমাকে ইনক্রিমেন্টাল, আমি আপনাকে ইনক্রিমেন্ট করে দেব, কিন্তু 5 মাসের মধ্যে আপনাকে শেষ করে দেব। আপনি যদি রিকোয়ারমেন্ট বারে বারে চেঞ্জ করতে থাকেন, আপনি যদি 2 দিন পর পর এসে আমার কাছে রিকোয়ারমেন্ট দেন, তাহলে পরে আপনার প্রজেক্ট কিন্তু 1 বছর লাগবে। তো 1 বছর লাগলে অসুবিধা নেই, আপনি 1 বছরের মতো পে করবেন। কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। তো টাইম কিন্তু আনলিমিটেড না, কাস্টমার চাইলেই পরে যে কোনো কিছু বলতে পারবে এরকম না। নিশ্চয়ই ওখানে কোনো ডকুমেন্টেশন আছে, আমি বলে রেখেছি হ্যাঁ আপনি চাইলে রিকোয়ারমেন্ট 10টার জায়গায় 100টা দিতে পারবেন, কিন্তু আমি তখন টাইম বাড়িয়ে দিব। আমি বলবো যে আমার এই প্রজেক্ট 6 মাসে হবে না, 12 মাস লাগবে, কারণ আপনি তো রিকোয়ারমেন্ট অ্যাড করছেন। আচ্ছা, তো যদি এরকম না হয়, যদি সবকিছু সুন্দর মতো যায়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, পুরো প্রজেক্টটাকে আমি ধরে নিলাম আমার 5টা ইনক্রিমেন্টে ভাগ করলাম। এখন প্রত্যেকটা ইনক্রিমেন্টে গিয়ে আমরা কি করছি, এক এসডিএলসি অ্যাপ্লাই করছি কিন্তু। যেমন দেখো, প্রথমে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। আমার প্রথম ইনক্রিমেন্টটার দিকে যদি আমি একটু তাকাই, এটাকে হাইলাইট করি, এই প্রথম ইনক্রিমেন্টটাতে আমি যেটা করি, আমি সফটওয়্যারের যেই পার্টটুকু দেখাবো, ধরলাম ইউজার এসে আমাকে প্রথমে বললো যে আমি সফটওয়্যারের লগ ইনটা প্রথমে দেখতে চাই, লগ ইন লগ আউট আমার এটা প্রথমে দরকার। ঠিক আছে, লগ ইন লগ আউটটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাজের অভিজ্ঞতা কেমন, বা আমার এই সফটওয়্যারটা আমি বানাতে পারবো কিনা আপনাদেরকে দিয়ে। তো ভালো কথা। তো সে আমাকে দিয়ে প্রথমে ইনক্রিমেন্ট 1-এ তার কি আছে, লগ ইন আছে। এটা আমি নিচে গিয়ে আর একটু একটু পরে গিয়ে দেখাবো। তো আচ্ছা, নিচে একসাথেই দেখাই, আমি এটাকে এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই। তো এটা এটা বলি যে ফর এক্সাম্পল, ইন ফার্স্ট ইনক্রিমেন্ট লগ ইন মডিউল ইজ ডেলিভার্ড। ঠিক আছে, সো আমার প্রথম ইনক্রিমেন্টে কি ছিল, লগ ইন ছিল। সো আমি তখন কি করব, আমি এখানে প্রথমেই যেহেতু লগ ইন ছিল, আমি এখানে প্রথমে কমিউনিকেশন করব ইউজারের সাথে। আপনি লগ ইনটা কেমন চান, লগ ইনের মধ্যে কি কোথায় থাকবে, এটা কি ডান সাইডে থাকবে নাকি বাম সাইডে থাকবে, এই কথাগুলো যখন আমি বলছি, তোমাদের কি কোনো কিছু মনে পড়ছে? কোনো 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 লাইফ সাইকেলের কথা মনে পড়ছে? আমি যে ওকে জিজ্ঞেস করছি যে আপনি লগ ইনটা কেমন চান, আপনার লগ ইনে কি থাকবে, কোন সাইডে থাকবে, এসডিএলসি না? জি স্যার, অ্যানালাইসিস এসডিএলসি স্যার। এক্স্যাক্টলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা যেটা করি, এই যে কমিউনিকেশন। তো ইউজার আমাকে লগ ইন সম্পর্কে সবকিছু বলবে, আমি সেই অনুযায়ী প্ল্যানিং করব। দেখো, একদম শুরুটা সাদা, কমিউনিকেশন এটা একদম সাদা। আমার মাউস ঘুরছে যে সেটা দেখা যায় তো না? জি স্যার, দেখা যায়। ইয়েস। ওকে, এরপর দেখো প্ল্যানিংটা একটু হালকা গোলাপি, এখানেও প্ল্যানিংটা একটু হালকা গোলাপি। এরপর দেখো মডেলিং, এটা একটু একটু গাঢ় গোলাপি, এখানে একটু গাঢ় গোলাপি। তার মানে এই ফেজ গুলাই, এই যে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, এই ফেজ গুলো এখানে হচ্ছে, এবং ডিপ্লয়মেন্টটা সবচেয়ে গাঢ়, এখানে এই ডিপ্লয়মেন্টটা সবচেয়ে গাঢ়। সো এই যে এই এসডিএলসি, এই পুরো একটা এসডিএলসি আমার লাগলো হচ্ছে ইনক্রিমেন্ট 1-কে অ্যাপ্লাই করতে। সো আমার যখন ইনক্রিমেন্ট 1 ডান, তার মানে আমি একটা পরিপূর্ণ লগ ইন লগ আউট সিস্টেম দাঁড় করিয়েছি, এবং সেটা আমি তখন ইউজারকে দেখাবো যে দেখেন তো এইটুকু অংশ আপনার কাছে কেমন লাগে। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় আমি যখন দেখাবো তখন কি হতে পারে? হয় ইউজার খুব পছন্দ করবে, অথবা ইউজার কি বলবে, এটা হয় নাই, ওইটা হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, রাইট? কিছু ফিডব্যাক তো পাবো, রাইট? আচ্ছা, রাইট। তো এই যে ফিডব্যাক পাবো, আমরা তখন কি করব, ফিডব্যাক যখন দিবে ফিডব্যাক গুলো আমরা নেব, এবং এর সাথে সাথে সেকেন্ড ইনক্রিমেন্টটা নিব। সেকেন্ড ইনক্রিমেন্ট কি, সেকেন্ড ইনক্রিমেন্টে দেখি ও কি চাইতে পারে, একটু এখানে দেখি। ইন দ্য সেকেন্ড ইনক্রিমেন্ট অ্যানাদার নিউ মডিউল সাচ এস নেভিগেশন মডিউল ইজ অলসো অ্যাডেড। নেভিগেশন মডিউল, নেভিগেশনটার চেহারা কেমন,
তোমরা একটু নেটে সার্চ দিলেই দেখতে পাবা। আমি এটা সার্চে দেখাবো নাকি তোমরা দেখে নিবা? আমি ওই জন্য আর দেখাচ্ছি না। ঠিক আছে, নেভিগেশন মডিউল। স্যার এটা এরকম না, লাইক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এরকম যাওয়া যাবে, এটা না? না, নেভিগেশন মডেল, এটা এটা আমি ও অনেকটা। মডিউলটা একটা আলাদা একটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু তোমরা দেখে নিও নাকি। জি আমি স্যার। ওই জন্য আর এখানে এখানে ইয়া করছি না, জি স্যার। যেহেতু একটা ফ্লোতে আছি। সো ধরো সে সেকেন্ড সেকেন্ড ইনক্রিমেন্টে সে চাইলো নেভিগেশন মডিউল। তো আমরা তখন যেটা করব, আমরা এই যে এই জায়গাটায় দেখো, আমরা এখন কোথায় ছিলাম, আমরা কিন্তু একটু নিচে নামি, ইনক্রিমেন্ট টু তে ছিলাম। ইনক্রিমেন্ট টু কাকে নিয়ে করব? ইনক্রিমেন্ট ওয়ানে তো লগ ইন ছিল, ইনক্রিমেন্ট টু কাকে নিয়ে করব? নেভিগেশন, রাইট? ইউজার থেকে এখন আমি Yes. নেভিগেশন কেমন হবে, আমি কিভাবে সাজাবো, কি করব না করব, এগুলো নিয়ে কাজ করব। কিন্তু তার সাথে সাথে এই যে এই জায়গায় আমি তার ফিডব্যাক গুলোকেও কিন্তু ঠিকঠাক করে অ্যাড করব। এখানে যে ফিডব্যাক গুলো সে দিয়েছিল এই জায়গায়, ইনক্রিমেন্ট ওয়ানে আমাকে কিছু ফিডব্যাক দিয়েছে, এই ফিডব্যাক গুলোও আমি এই জায়গায় কাজ করব, এই ফিডব্যাক গুলো নিয়েও আমি এখানে কাজ করব। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর ইনক্রিমেন্ট টু শেষ হবে। ইনক্রিমেন্ট টু শেষ হওয়ার পরে সে আমাকে কিছু ফিডব্যাক দিবে নাকি নাকি দিবে না? জি স্যার দিবে স্যার। দিবে। ইনক্রিমেন্ট টু এর পরেও তো কিছু ফিডব্যাক পাবো যে এই নেভিগেশনে এটা হয় নাই, ওটা হয় নাই। তার মানে এই ফিডব্যাক গুলো আমি নেব, আবার তারপর আমি কোথায় চলে যাব? ইনক্রিমেন্ট থ্রিতে, রাইট? জি স্যার। তারপর এভাবে একই একই প্রসেস কয় জায়গায় আবার অ্যাপ্লাই করব? ইনক্রিমেন্ট ফোরেও অ্যাপ্লাই করব, ইনক্রিমেন্ট ফাইভেও অ্যাপ্লাই করব। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। বাকিরা এনি কোয়েশ্চেন? নো স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন No, এই sir, clear, মডেলের sir. একটা সুবিধা কি জানো? এই মডেলে একটা সুবিধা হচ্ছে, ওয়াটারফলে যেমন একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতে হতো, ভি মডেলে যেমন একটা কাজ শেষ করে আরেকটা কাজ শেষ করতে হতো, এখানে কিন্তু ব্যাপারটা ঠিক এমন না। এখানে আমরা চাইলে পরে কিছু প্যারালাল প্রসেসিং করতে পারি। যেমন আমি যখন এখানেই দেখো, আমি যখন ইনক্রিমেন্ট ওয়ানের এই কনস্ট্রাকশন এবং ডেপ্লয়মেন্টের কাজ করছিলাম, আমি কিন্তু ওই সময়ই চাইলে ইনক্রিমেন্ট টু এর কাজটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, ইনক্রিমেন্ট টু এর কমিউনিকেশন আর প্ল্যানিং, এই দুইটা কাজ আমি চাইলেই শুরু করে দিতে পারি। পুরোটা না, প্রথম বিগিনিং দিকের কাজটা শুরু করে দিতে পারি। তো একটু প্যারালাল কাজ হচ্ছে না, নাকি হচ্ছে না? ইয়েস স্যার। একটু টাইম এটাতে লাভ, ওভারল্যাপিং। এটাতে লাভটা কি? স্যার একটু টাইম বেঁচে যাচ্ছে, and আমরা যেহেতু লাস্টের দিক থেকে করতেছি, সো আমাদের আগের ইনক্রিমেন্টটার একটু আইডিয়াও হয়ে যাচ্ছে, সো পরের ইনক্রিমেন্টটাতে আমাদের হেল্প হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমরা এখানে যখন আছি, আমরা আমরা কিন্তু মোটামুটি একটা অনেকটাই পার করে এসেছি। সো এখান থেকে আমরা কিছু ফিডব্যাকও পাবো, আবার ওইটাও আমাদের স্টার্ট হয়ে গেছে, রাইট? তো একটা সুবিধা হয় নাকি? জি স্যার। ইয়েস স্যার। এখানে কোনো কোয়েশ্চেন, এই জায়গায় কোনো কিছু ঘাপলা মনে হয়? ওকে। নো স্যার। সো এইভাবে এইভাবে করে করে আমরা ইনক্রিমেন্টাল মডেলটাকে অ্যাপ্লাই করব। তো এখানে আরেকটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন? যে একদম শুরুতে আমার একটা ইনক্রিমেন্ট ছিল, যেটা লগ ইন মডিউল ছিল, ইনক্রিমেন্ট ওয়ান যেটা। তো সেটা নিয়ে আমি যখন কাজ করছিলাম, সো প্রথমে সেটা শেষ হলো। এখন আমি যখন ইনক্রিমেন্ট টু তে আসলাম, ইনক্রিমেন্ট টু তে আমি যেটা করছি, আমি নতুন একটা ইনক্রিমেন্ট অ্যাড করছি। নতুন একটা ইনক্রিমেন্ট, ঠিক আছে? দেখো, আমি যদি ইনক্রিমেন্ট টু এর কথা বলি, ইন সেকেন্ড ইনক্রিমেন্ট অ্যানাদার নিউ মডিউল সাচ এস নেভিগেশন মডিউল ইজ অলসো অ্যাডেড। এই যে নেভিগেশন মডিউল, এই নেভিগেশন মডিউল কি লালটা নাকি নীলটা? স্যার নীলটা স্যার। নীলটা। নীলটা। আর লালটা কেন এখানে অ্যাড করলাম? আচ্ছা, লালটাকে কি আমি এখন খুব সুন্দর মতো, মানে ইউজার আমাকে এখানে যে যে কমপ্লেন গুলো করেছে, সেই কমপ্লেন গুলো কি এই এই লালে ইয়ে হয়েছে, সলভ হয়েছে ইনক্রিমেন্ট টু এর লালে? ইয়েস স্যার। জি স্যার, সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাওয়া উচিত কিন্তু। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে ইনক্রিমেন্ট থ্রিতে এই দুটোই থাকবে, না এই দুটোর সাথে আরেকটা মডিউল অ্যাড হবে? স্যার এই দুটোর সাথে আরেকটা হবে থ্রির জন্য। এই যে ইয়োলো, ইয়োলো অ্যাড হলো, তাই না? তার মানে লালটাও আছে, নীলটাও আছে, ইয়োলোও আছে। লাল আর নীল কি ইউজারের মন মতো হয়েছে না? কারণ ইউজার যা যা ইনক্রিমেন্ট টু তে আমাকে কমপ্লেন করেছিল, সেগুলোকে আমি এখানে রিজলভ করেছি ইনক্রিমেন্ট থ্রিতে, সাথে আরেকটা মডিউল অ্যাড করেছি, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ইনক্রিমেন্ট ফোরে কয়টা মডিউল হবে? স্যার চারটা। আচ্ছা, মানে চারটা, অথবা আমি চাইলে মানে আমি দুটো এক্সট্রা নিয়েছি আর কি এখানে। যেমন লাল নীল ইয়েলো তো ছিলই, আমি এই দুটা কালারের মডিউলও এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এগুলোকেও পলিশ করেছি, এগুলোকেও পলিশ করেছি, আবার এই দুটো এক্সট্রা, মানে আগে যেমন একটা একটা নিচ্ছিলাম, এবার দুইটা নিয়ে ফেলেছি। হয়তো ছোট ছোট মডিউল, হয়তো এই মডিউলগুলো এত বড় না। ঠিক আছে,
বাট প্রত্যেক ফেজে একটা করে ইনক্রিমেন্ট অ্যাড হচ্ছে না প্রত্যেক ফেজে, ইয়েস বা স্যার, দুইটা বা নতুন ইনক্রিমেন্ট অ্যাড হচ্ছে, রাইট? প্রত্যেক ইয়েস স্যার, ফেজে, প্রত্যেক সেকশনে। ইয়েস আচ্ছা, এবার লাস্টে গিয়ে ইনক্রিমেন্ট 5-এ গিয়ে আমরা এরকম পুরো একটা বক্স পেয়েছি, ঠিক আছে, যে গ্রিনটাও অ্যাড হলো। তার মানে আমরা কয়টা ইনক্রিমেন্টে জিনিসটাকে ভাগ করলাম? 5টা ইনক্রিমেন্টে। 5টা ইনক্রিমেন্টে আমাদের পুরো প্রজেক্টটা হয়েছে, এবং প্রজেক্টটা সুন্দর মতোই হয়েছে। প্রথমে ইনক্রিমেন্টে ইউজারকে দেখেছি, সে হয়তো একটু আপসেট ছিল, সে হয়তো কিছু আমাকে কিছু পলিশ করতে দিয়েছে, সেটা আমি এই জায়গায় পারফর্ম করেছি, সেখান থেকে এখানে পারফর্ম করেছি। তো আমি আশা করতে পারি ইনক্রিমেন্ট 5-এ যখন আমি গেলাম তখন হচ্ছে মোটামুটি একটা ভালো মানের প্রজেক্ট আমি পেয়েছি, নাকি? জি স্যার। স্যার রাইট? আচ্ছা, এইটা তোমাদের কাছে এমনি কেমন লাগে? তোমরা কি মানে তোমরা লাইফস্টাইল কিভাবে লিড করো? এইভাবে লিড করো মানে আজকে কিছুটা শেষ করব, এটাকে পরের দিন আরেকটু পলিশ করব, নতুন কিছু স্কিল অ্যাড করব, এইভাবে করো? এইভাবে লাইফ স্কিল ইয়ে করা ভালো? আমি জাস্ট তোমাদের অপিনিয়ন জানতে চাই আর কি, কি মনে হয় এইভাবে স্কিল গ্যাদার করা ভালো যদি স্কিলের বিষয় আসে? স্যার স্কিল তো স্যার এভাবেই হয় স্যার, একবারে তো স্যার আপনার ফ্লো হয়ে যাবে না। আচ্ছা, একটু জানলে তারপর ওটাকে পলিশ করলে আর একটু বেটার টাইম ওয়াইজ হুম, লাইফ সাইকেলটা স্টেপ আচ্ছা, আচ্ছা, আমি তোমাকে আরেকটা মডেল দেখাবো, তখন তুমি তাহলে রিপ্লাই করবা যে তোমার কাছে কি মনে হয় ওইটা ভালো কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের লাইফের সাথেও রিলেটেড। দেখো, আমরা কিন্তু লাইফটাকে কিভাবে লিড করব এটাও এখান থেকে শেখা যায়।